বিশ্ব ক্রিকেটে লজ্জার ঘটনা ঘটালো বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বপ্রথম দেখা গেল কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া ম্যাচ আয়োজন। দুর্বার রাজশাহীর দেশি ক্রিকেটাররা বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায় মাঠে না আসলে রংপুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেত। সেখানে রংপুরকে লড়তে হলো দুর্বার রাজশাহীর দেশি 11 জনের সঙ্গে। তাসকিন আহমেদ টসের সময় হাসতে হাসতেই বললেন তাদের 4-5টা চেঞ্জ আছে, কোনো বিদেশি ক্রিকেটার নেই। ড্যানি মরিসন শুনে অবাক, কারণ এমন ঘটনা সারা বিশ্ব ক্রিকেটে ঘটেছে বলে কোনোদিন কারো মনে পড়ে না। এই ম্যাচ মাঠে সফলভাবে আয়োজন হবে এই কথাই তো ভাবতে পারেনি বিসিবি। অকাল কুষ্মাণ্ড দুর্বার রাজশাহীর মালিক। মিথ্যাবাদীও একটা সময় সত্য কথা বলে, কিন্তু রাজশাহীর মালিক যেন কোনো কিছুতেই কর্ণপাত করলেন না। বিসিবিকে একেবারে মাটিতে নামিয়ে ছাড়লেন। সুনাম একেবারে শেষ। আইসিসি স্বীকৃত টুর্নামেন্টে এমন কাণ্ড ঘটবে কেউ কখনো ঠাউর করতে পারেনি। পারিশ্রমিকের জন্য বিদেশি ক্রিকেটারকে ছাড়াই শেষ মুহূর্তে টিম বাস স্টেডিয়ামে রওনা দেয় শুধু দেশিদের নিয়ে। টসের আগ পর্যন্ত নিয়মের বেড়াজাল ছিল যে 2 বিদেশি খেলতেই হবে, তা না হলে বিপিএল বাইলজ ভঙ্গ হবে। সেই নিয়মের তোয়াক্কা না করেই বিসিবি শেষ পর্যন্ত টেকনিক্যাল কমিটির অনুমোদনে বিশেষ পদ্ধতিতে মাঠে গড়ালো ম্যাচ। মাঠে গড়ালো আইন নামে নেই। একের পর এক চিত্রনাট্য ঘটতে থাকে। দুর্বার রাজশাহীর টিম বাস আসে বিদেশিদের ছাড়াই। পরবর্তীতে বিসিবি নাকি আবারও একটা টিম বাস পাঠায় ফরেন ক্রিকেটারদের নিয়ে আসার জন্য, কিন্তু শেষ মুহূর্তে সেই ব্যবস্থা করা যায়নি। দেশি 11 জন ক্রিকেটার নিয়েই মাঠে গড়ায় রংপুরের বিপক্ষে ম্যাচ। শুধু কি তাই, ফারুক আহমেদের আশ্বাস ছাড়া দেশি ক্রিকেটারও মাঠে নামতে চাননি। পরবর্তীতে তাদের পেমেন্ট দিয়েই তবেই মাঠে নামায় বিসিবি। একের পর এক মিথ্যাচারে ক্রিকেটাররা অতিষ্ঠ। বিপিএল শেষ মুহূর্তে চলে এসেছে, অথচ রাজশাহীর মালিকের কথার কোনো দাম নেই। এক এক সময় এক এক কথা। প্রথমবার আয়োজন করছি, ক্ষমা করে দিন, এটা ভুল হতেই পারে, এটা কোনো গলির ক্রিকেট নয়। বিপিএল যতই সমালোচিত হোক না কেন সারা বিশ্ব বিষয়টা সম্পর্কে অবগত। রাজশাহীর মালিককে সহজেই ছেড়ে দিবে না ফারুক কমিটি। বিসিবির শীর্ষ মহল থেকেই জানানো হয়েছে গণমাধ্যমে, এর একটা হেস্তনস্ত করেই ছাড়বেন ফারুক আহমেদ। এরই মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে। ফারুক আহমেদকে ব্যর্থতা মেনে পদত্যাগ করতে বলা হচ্ছে নানা মহল থেকে। তবে বাংলাদেশের ক্রিকেটে যে একটা কালিমা লেপন হয়ে গেল এবং তা এঁটে দিয়েছেন দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট, তা কোনোদিন কেউ ভুলতে পারবে না। এবার সত্যি সত্যি বিপিএল হাসির খোরাক হয়ে গেল। আর কেউ বিপিএলকে সেভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে দেখবে কি না কে জানে। শুধু তাই না, পেমেন্ট জটিলতা তো আছেই। দৈনিক যে ভাতা, সেগুলো রাজশাহীর মালিক দিচ্ছি করে দেননি। এত নিউজ, এত হই হুল্লোড় হওয়ার পরেও রাজশাহীর মালিকের খুঁটির জোর কোথায়, সেটা নিয়েই দর্শক মহলের হাই প্রেশার।